বাংলাদেশ ভারত সীমান্তে আবারও উত্তেজনা। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে গম কাটা নিয়ে দুদেশের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। 18 জানুয়ারি দুপুরে শুরু হওয়া এই সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে 3 কিলোমিটার এলাকা জুড়ে। দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই আহত হয়েছেন 2 বাংলাদেশি, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জেলার বিনোদপুর ইউনিয়নের ঘণ্টলা বিশ্বনাথপুর গ্রামের রনি এবং কারিগঞ্জ গ্রামের ফারুক সংঘর্ষে আহত হন। স্থানীয়রা জানান, ভারতীয় উত্তেজিত জনতা বাংলাদেশের দিকে হাত বোমা নিক্ষেপ করে। পাল্টা প্রতিরোধে লাঠি সোটা হাতে প্রস্তুত ছিল বাংলাদেশের সীমান্তবাসীরাও। সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে এই উত্তেজনা নতুন নয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, চৌকা সীমান্ত এলাকায় ভারতীয় জনতা অন্তত 30টি আম গাছ এবং শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে। এ কাজের প্রতিবাদ জানাতে গিয়েই উত্তেজনা চরমে পৌঁছায়। ঘুমটোলা গ্রামের রবু জানান, ফারুক হোসেন নামের একজন মোটরসাইকেল নিয়ে পরিস্থিতি দেখতে গিয়ে ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হন। অন্যদিকে মিঠুন নামে আরেকজন জানান, সীমান্তে বাস নিয়ে দাঁড়িয়ে থাকাকালীন তাকে আক্রমণ করে ভারতের একদল দুর্বৃত্ত। এ ঘটনার পর থেকেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো চেষ্টা করছে। 59 বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক ইমরুল কায়েস ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ঘটনার পরপরই সীমান্তে অতিরিক্ত ফোর্স তলব করা হয়েছে। অন্যদিকে ভারতীয় সীমান্তে বিএসএফ এর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। মাইকে ঘোষণা দিয়ে দুদেশের গ্রামবাসীর সংঘর্ষ থামানোর চেষ্টা করা হলেও উত্তেজনা এখনো কমেনি। সীমান্তের পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে চরম উৎকণ্ঠা। সীমান্ত রেখা বরাবর গম কাটাকে কেন্দ্র করে এমন সংঘর্ষ ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকে। এই পরিস্থিতি নিয়ে দুদেশের সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঘটে যাওয়া এই সংঘর্ষ শুধু দুদেশের সীমান্তবাসীর জন্য নয়, বরং পুরো জাতির জন্যই উদ্বেগজনক। গম কাটা নিয়ে শুরু হওয়া এই উত্তেজনা ভবিষ্যতে দুদেশের কূটনৈতিক সম্পর্ককে কিভাবে প্রভাবিত করবে তা সময় বলে দেবে। আপাতত পুরো জাতি অপেক্ষায় রয়েছে শান্তিপূর্ণ সমাধানের। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।